জীবনে ক্ষুদ্র হোক বৃহৎ পল্লী হোক, তন্মধ্যে যত বৌদ্ধ গ্রাম আছে, গোমাইমর্দন শরণার্থীর কাল থেকে ইতিহাস খ্যাত বরেণ্য নন্দিত অনেক কৃতিবান ব্যক্তিদের আবির্ভাবে বঙ্গীয় বৌদ্ধ সমাজকে সত্য সদ্ধর্ম আধ্যাত্মিক জ্ঞান সাধনায় সমুন্নত করে দেশের সুনামকে অক্ষুণ্ণ রেখেছেন। তার এই ধারাবাহিকতায় আমাদের আপনাদের পরমাত্মীয় পরম প্রিয়জন মাখন বাবু তার সুযোগ্য সহধর্মিনী রবি মৎসদ্দির ব্যবস্থাপনায় এখানে ব্যানারে অনেকের নাম সগৌরবে লিপিবদ্ধ করা হয়েছে। তাদের সুস্থ সুন্দর নিরোগ দীর্ঘ জীবন কামনার পাশাপাশি পরলোকগত জ্ঞাতিদের পারলৌকিক শান্তি সুখ কামনার জন্য বুদ্ধ প্রশংসিত সংজ্ঞাদান অষ্ট পরিষ্কার দানের সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। পাশাপাশি আমাদের সমাজে অনেক আলোকিত বরেণ্য আত্মীয় পরিজন উপস্থিত হয়ে আজকের এই পুণ্যময় অনুষ্ঠানকে অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গৌরবদীপ্ত করেছেন। আমি তাদের আগমনকে স্বাগত জানাই, অভিনন্দিত করি, পুণ্যদান করি। আপনাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক, দুঃখ দুর্ভোগ নিবারিত হোক। জীবন সত্য জীবন উপলব্ধি করে দেশে বিদেশে যে যেখানে অবস্থান করুক না কেন, আত্মশুদ্ধির মধ্যে দিয়ে আত্মদর্শন এবং সম্যক জ্ঞানে যদি জ্ঞানী হয়, তাহলে সেই জীবন নন্দিত হয়, বরেণ্য হয়, ইতিহাস খ্যাত হয়। তো সেদিক থেকে যতদিন আপনি আর আমি যোগ্য উত্তরসূরি তৈরি করতে সক্ষম হব না, ততদিন আমার অস্তিত্ব আপনার অস্তিত্ব ধারাবাহিকভাবে টিকে থাকবে বলে মনে করি না। এই অনুষ্ঠানকে মণ্ডিত করার জন্য শাসন সদ্ধর্মের দ্বারা গুণোত্তম ভিক্ষু সংঘের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান পূর্ণতা প্রাপ্ত হয়েছে। পুণ্যময় পরিবেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি তাদেরকেও স্বাগত জানাই, মৈত্রীময় আশীর্বাদ জানাই। পাশাপাশি আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন, বটবৃক্ষ বটবৃক্ষের জনপ্রিয়তা আছে, সুনাম সুখ্যাতি আছে, কিন্তু বটবৃক্ষকে কিন্তু বাগান বলে না। একটা বটবৃক্ষ হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা থাকে বটে, যেহেতু বাগান নামে পরিচিতি লাভ করে না। বুদ্ধিমান জ্ঞানী বটবৃক্ষের শোভনীয় দৃশ্য উপভোগ করার জন্য বনজ ফলজ ওষুধি নানা জাতের বৃক্ষ যদি চতুর্পাশে বপিত করে বৃক্ষে রূপান্তরিত করেন, সময় সাপেক্ষ ওই বটবৃক্ষ আর বটবৃক্ষ থাকে না, মনোরম আকর্ষণীয় বিশাল বাগানে পরিণত হয়। তখন আত্মসচেতন বিবেকবান মানুষেরা একটু চিন্তা করে, অনেক জায়গাতে পরিভ্রমণ করলাম, আমাদের সামান্য দূরে যে একটা শোভনীয় বাগান আছে, সেই বাগানে তো এতদিন যাওয়ার সুযোগ পাইনি, চলুন একটু সবাই ঘুরে আসি। না না, এমনি যাবো কেন, ওই বাগানে একটু পিকনিকও করে আসতে পারি। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনের মিলনের মধ্যে দিয়ে যখন
বনভোজনে গমন করলেন। হঠাৎ করে একজনে বলে উঠলেন, এসেছি তো বনে, ভালোই লাগছে, একটু নিচে কিন্তু একটু দনি খাইলে চলুন একটু সবাই মিলে ভেতরে প্রবেশ করার চেষ্টা করি। তখন তার কথায় সাই দিয়ে যখন বন থেকে বনে মানে অনুপ্রবেশ করলেন, দেখতে পেলেন বনের মাঝপথে আগে আগে বিশাল একটা বাংলা কলেজ তখন বলা বলি করছে, আরে এই বনের মধ্যে এত বিশাল বটবৃক্ষ আর কোনোদিন তো দেখার সুযোগ হয়। এই চলো না একটু গ্রুপ করে ফটো উঠি, চলো না এই বটবৃক্ষের চতুর্দিকে বসে আমরা পিকনিকটা বনভোজনটা খেয়ে নিই। খেতে গিয়ে আনন্দের থেকে আনন্দ, প্রশান্তি থেকে প্রশান্তি, একে অপরকে স্মরণীয় করে রাখার জন্য যেভাবে যার সাথে পারে একটা না একটা অভিনব ফটো ক্যাচ করার চেষ্টা করছে। তখন বলা হচ্ছে এই বিশাল বাগানে এত বড় বটবৃক্ষ কে রোপণ করে গেছে, অথচ তার নাম নেই, তার কোন কর্মকাণ্ডের ইতিবৃত্ত নেই, কিন্তু তিনি অজ্ঞাত মানুষ হয়েও বটবৃক্ষকে ভিত্তি করে তার নাম, তার কর্মকাণ্ডের স্বীকৃতি ফুটে উঠেছে। এখানে তার সৃষ্ট কর্মের সফলতা কিনা বলেন, জয় পুরস্কার কিনা বলেন। তদ্রূপ আমার জীবনে আপনার জীবনে কয়টা বাগান আছে আমরা কেউ কি জানি? থাকলেও জানার কি চেষ্টা করি? চেষ্টা থাকলেও এগুলি আমার কতটুকু প্রয়োজন সেটা অনুধাবন করি? এমনি উৎসব করছি, কিন্তু বিষয় এক থেকে বিষয়ান্তরে যাওয়ার মতো স্পৃহা আমাদের কোনো জায়গাতেই নেই। সেই জন্যই আমি বলি, শুধু মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি এটা সফল নয়, এটা পুরস্কার নয়। মানুষ হয়ে জন্মগ্রহণ করি কি মানুষকে মানুষ হিসাবে তৈরি করার জন্য আমাকে কিছু কিছু অনুসন্ধিৎস মন তৈরি করতে হবে। প্রথম হচ্ছে কি, বাইরের বাগান, বাইরের বাগানটা সুজলা সুফলা শস্য শ্যামলা, ফলে ফুলে প্রস্ফুটিত। তখন অনেকে বলে এই ছেলেটার এমন একটা শোভনীয় প্রাকৃতিক উদ্যানে জন্ম হয়েছে, তার মন মানসিকতা বাগানের মতো উন্মুক্ত, মুক্ত বুদ্ধির চর্চায় নিজেকে নিবিষ্ট রেখেছে, নিশ্চয়ই তার জীবনটা শত দ্বারাই মহিমান্বিত হবে। তাহলে প্রথমটা হচ্ছে বাইরের বাগান, দ্বিতীয়ত হচ্ছে সংসার বাগান। তাহলে সংসার বাগান কি করে হয়? বাইরের বাগান তো বিভিন্ন বৃক্ষরাজির দ্বারায় বাগানে রূপান্তরিত হয়েছে, কিন্তু সংসার বাগানটা কিভাবে দীপ্তিমান হবে? দাদু ঠাকুমা, মা বাবা, ছেলে মেয়ে, নাতি নাতনি, বোমা, বেয়াই বেয়াই, মামা বাগনা, সবাই মিলে একটা সংসার বাগান তৈরি হয়েছে। সবটাতে পরিপূর্ণ বৃক্ষ হবে তা নয়, কিন্তু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো। তাকে কোনো বেনিফিট হবে না। একটু আন্তরিক সহায়তা দেওয়ার চেষ্টা করেন, একটু সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে আপনি আপনার জীবনটাকে যেমন দীপ্তিমান করেছেন, ওই আত্মীয়ের বন্ধনে আবদ্ধ পরিবারটাকে একটু সময়ময় যদি দীপ্তিমান করার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা থাকে, তখন কি বলে, এমন পরিবারের সাথে আত্মীয়তার বন্ধন করেছি, তারা শুধু আত্মীয় নয়, তারা দুঃসময়ের পরম বন্ধু, পরম কল্যাণ।
তখন আপনিও সাকসেসফুল, তারাও দীপ্তিমান এবং আলোকিত জীবনের অধিকারী হয়েছে। তখন কৃতজ্ঞতা বশ বলে, এমন পরিবারের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছি, ভবিষ্যৎ আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। সিরাজদৌল্লা নাটক দেখেছেন কিনা আমার জানা নেই। সেখানে দুইটা শব্দ আছে, একটা আত্মীয় আর একটা হচ্ছে পরমাত্মীয়। আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলে আত্মীয় হয়, একই বংশে জন্মগ্রহণ করলে আত্মীয়র সেতু বন্ধন গভীর হয়। কিন্তু পরমাত্মীয় হওয়া যাবে কি করে বলেন? পরমাত্মীয় সে হতে পারে যে আত্মীয়ের সাথে আত্মীয়ের বন্ধন হয়েছে, সুদৃঢ় হয়েছে, কোন কারণবশত যখন একটা বিপর্যয় দেখা দিয়েছে, তখন হিতাকাঙ্ক্ষী সুরিত কল্যাণ মিত্র হিসাবে, পরমাত্মীয় হিসাবে আপনি যখন খবর পেলেন, নীরব না থেকে বিদ্যুৎ বেগে ছুটে এসে, বেআইন কি হয়েছে, বুঝতে পারেনি হঠাৎ করে এরকম একটা অশুভ ঘটনার ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, আমি দেখি চাই কি করে ট্যাকেল দেওয়া যায়। তাই বলা হচ্ছে, বিপদের সময়ে পাশে এসে দাঁড়িয়ে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে বিপর্যয়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধারের ক্ষেত্রে যিনি অনন্য সাধারণ ভূমিকা পালন করেন, তিনি শুধু আত্মীয় নয়, পরমাত্মা। তাই বুকে হাত দিয়ে বলেন, আত্মীয় হওয়ার জন্য অস্থির হয়েছিলাম, আত্মীয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পর আর কোনো খোঁজ খবর নেই। তিনি আত্মীয় বটে, দুঃসময়ের কল্যাণ মিত্র বন্ধু হতে পারেনি। এই যদি সত্য বুঝতে পারেন, তাহলে মানুষের জন্য একটু সহানুভূতি, মানুষকে পেতে পারে না ওকে বন্ধু। তো বন্ধু মানে কি? চুপে চুপে কথা নয়। বন্ধু মানে অভিন্ন চেতনার মানুষ। তো অভিন্ন চেতনার মানুষ হলে কি হয়? সৈক্যতা গভীর হয়। আপনি খেতে আমাকে বাদ দেবেন না, আমি খেতে আপনাকে বাদ দেব না। খাওয়া বড় কথা নয়, খাওয়ানোর মাধ্যমে আপনার অতিরিক্ত মনকে তৃপ্তি দান করেছেন, অসুখী মনকে সুখী করেছেন, অশান্ত মনকে শান্ত করেছেন, দেবতুল্য মনুষ্য জীবনকে বাঁচিয়ে তুলেছেন। এই তো মানবতা, এই তো মানব প্রেম, এই তো মনুষ্যত্ব। তাই বুকে হাত দিয়ে বলেন, পদের জন্য, সাংগঠনিক পরিচয় দেওয়ার জন্য যেভাবে উঁচু করে রেখেছি, জাতির ক্লান্তি লগ্নে আপনার আমার আন্তরিক সহযোগিতা কতটুকু নিজের বিবেককে আত্মজিজ্ঞাসা করেন। যিনি বিবেক বর্জিত, তার কাছ থেকে এগুলি আশা করাচ্ছে না করাইছেও, কারণ তিনি জেগে ঘুমায় মানুষ। জেগে ঘুমানো মানুষকে জাগানো যাবে না। আর যিনি আত্মসচেতন, বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগায়, তিনি আমার পাশে দাঁড়ায়, আমি তার পাশে দাঁড়াই। তখন হাত লম্বা করে দিয়ে স্বাগত জানাই, বরণ দাঁড়ার চেষ্টা করি। তখন বলে, আমার এই আত্মীয়তার বন্ধন সার্থক হয়েছে, আমার আশা পূরণ হয়েছে, যেটা আমি চাইনি তার চেয়েও অধিক হয়ে গেছে। এখানে আপনার কর্মজীবনে পুরস্কার, এখানে কর্মজীবনে স্বীকৃতি। তাহলে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আগে ভাবতাম সবাই কম বেশি শত্রু আছে, এখন দেখি মরারও শত্রু আছে, মরা নিয়েও পলিটিক্স হয়। মৃত ব্যক্তির শেষ দর্শন করতে, শেষ পুষ্পের অজ্ঞ দিতে বিবেকে লাগে। পুষ্প আপন সুগন্ধে দীপ্তিমান, মানুষ মানবীয় সুগন্ধে দীপ্তিমান কিনা প্রশ্নবিদ্ধ। তাই এক কথাই বলি, আপন স্বার্থ যদি বড় হয়ে দাঁড়ায়, পরের কল্যাণ সুখ কামনা করা যায় কি?
তাহলে পর আপন হবে না, আপন আপন হবে না। তাই বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রতিটি গ্রামে এত ভুল বোঝাবুঝি, এত অমিক্ষ, এত মতদ্বৈততা। আগে আমরা বড় বড় পুণ্য পুরুষকে দেখেছি, দেখলে ভয় পেতাম, আহ্বান জানালে বিদ্যুৎ দেখে ছুটে যেতাম, কর্তব্য কর্মে করতে কোন ত্রুটিবিহীন কাজ করে গুরুর আশীর্বাদ লাভে ধন্য হয়েছে। আর এখন সময় নেই। আপনি দেখুন, তাহলে সময়, যেখানে মরার সময় নাই সেখানে জীবিত থেকে কি সময় দেব বলেন? এখন তুই মরার যখন সময় নাই, চোখের পলক ফেরানো যাচ্ছে না। তাই আমি যারা অহংকার করেন, অভিমান করেন, অপরের চেয়ে নিজেকে অনেক বড় মনে করেন, কোন ধর্মস্থানে যাবেন না, কোন গুরু দর্শনে যাবেন না, একটা জায়গা পরিভ্রমণে যাবেন, মেডিকেল হাসপাতাল। উপরের তলা থেকে নিচের তলা পরিভ্রমণ করে আসেন। আপনার বন্ধু বান্ধব না থাকলেও অসংখ্য শিশু কিশোর, বয়োবৃদ্ধ, যুবক যুবতী কিভাবে দুঃখের যন্ত্রণায় হাতারাচ্ছে, রোগমুক্ত হওয়ার জন্য কত রকমের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছে, তাতেও সে স্বস্তি পাচ্ছে না। তিনি যেমন আমি তেমন, আমি যেমন তিনিও তেমন, এই যদি বোধ থাকে, তখন মানুষ উপকার করতে না পারলে অপকার করে না, সুবুদ্ধি দিতে না পারলে কুটুবুদ্ধি দিয়ে বিভ্রান্ত করে না, আত্মীয় পরিজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করে না, মনোমালিন্য সৃষ্টি হোক, এই কার্যক্রমে নিজেও জড়িত হয় না, অপরকেও জড়িত করে না। এখানে আপনার ছোট মানুষ ছোট থাকা ভালো। তাই সংসার বাগানকে মহিমান্বিত, দীপ্তিমান করতে হলে কি বাগানের দরকার? আলোকিত বাগান সৃষ্টি করা দরকার। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। ডিগ্রি অর্জনে বিদ্যা অন্য, জ্ঞান অর্জনে অহংকার অভিমানে মানুষের দূরত্ব তৈরি হয়, আর বিদ্যা অর্জনে নমনীয় হয়, সরল হয়, আন্তরিক হয়, সহানুভূতিশীল হয়। বিদ্যা যদাদি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী করে। বিনয়ী মানে নম্রতা, ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, সুভাতৃত্বের শ্রেষ্ঠ বন্ধন যখন তৈরি হয়, তখন কি বলে? মামা মেশো, চিন্তা করবেন না, যা আছে তা আমরা মিলেমিশে খাবো। তাহলে ডাল ভাত মজা, আর চাইনিজ রেস্টুরেন্টে কি উচ্চতর খাবার খেয়ে ওদের কি করলাম বুঝতে পারিনি, এই জিনিসটা লোভের বশীভূত হয়ে খেয়ে ফেলেছি, এখন আমি খাইনি, আমাকে খেয়ে বসেছে, তখন অস্বস্তির কারণ, মানসিক যন্ত্রণার কারণ। যে খাবার আপনাকে ইষ্টপুষ্ট করবে, শক্তি দান করবে, বরং আপনার শক্তিটাকে কি করেছে? খর্ব করে ফেলেছে। লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে শিক্ষার বাগান এমন একটা বাগান, যিনি আলোর থেকে বঞ্চিত তাকে আলোকিত করে, তার আলোময় জীবন দিয়ে একটা নতুন জগৎ দেখিয়ে দেওয়া। তাই বলা হচ্ছে কর্মজীবন। আপনাদের কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে না পারলে এই বাড়ি ঘর ছেলে মেয়েকে আলোকিত জীবন দানের ক্ষেত্রে সহায়ক হতে পারতেন না। কারণ বর্তমানে আগে ছিল অর্থবিহীন বিদ্যা, এখন অর্থের বিনিময়ে বিদ্যা, বলে না? তো সেই অর্থ যদি আপনি আয়ত্ত না করেন, সেই অর্থ ওই আলোকিত জীবন গঠনে সহায়ক হতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ হয়। তাই কর্মজীবন যখন সচ্ছল হয়, অপ্রত্যাশিত সম্পদ পেয়ে আনন্দ অনুভব হয়, সর্বপ্রথম কার প্রতি কর্তব্য কর্ম সম্পাদন করবেন? সর্বপ্রথম কর্তব্য কর্ম করতে হয় জন্মদাতা পিতা মাতাকে। মাতা পিতা জন্ম দিয়েছে ভূত, শিক্ষকে বানিয়েছে সুপুত্র। তাই সুপুত্র কুলের ভূষণ, বংশ এবং ঐতিহ্যের কর্ণদা। তাই সেই পুত্র আলোকিত হওয়ার পর যেই গুরুর আশীর্বাদে
জীবন নন্দিত ধন্য গর্বিত হয়েছে, সে গুরু পূজা থেকে, গুরু দর্শন থেকে যেন বিচ্যুতি না ঘটে। আজকে আমরা দৌড়াচ্ছি, কিন্তু আসল গুরু কে চিহ্নিত করার মতো মননশীল জ্ঞান আমাকে সমৃদ্ধ করেনি বিদায় আমি হুজুগি হয়ে কোথা থেকে কোথায় যাচ্ছি, কার কাছে যাওয়া দরকার চিহ্নিত না করে উড়ন্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছি। কিন্তু অর্জন হলো কি, অভিজ্ঞতা হলো কি? তাহলে আপনার বিটটা মজবুত হবে কি? তাই আপনার জীবন প্রতিটি মুহূর্তে পিছিল হচ্ছে, স্লিপ খেয়ে যাচ্ছে। তখন কিছু কিছু মানুষ বলেন, এই মানুষটা এরকম ছিল কিন্তু স্লিপ কাটছে কেন? সবকিছু ঠিক আছে, মানসিকতাটা উন্নত হতে পারিনি। এরকম হাজার হাজার প্রমাণ সমাজে আছে কি নেই? কি হতে কি হয়ে গেল বলে রাখুন। এই যে দেশের অবস্থা ভাবেন, সবাই বুঝি না, আমি অন্যায় করেছি, ঠিক আছে, অন্যায়ের বিচার হবে, বিচারের শাস্তি হবে। কিছুক্ষণ আগে একটা দেখলাম, একটা ছাত্র শিক্ষককে বের করে দিয়ে শিক্ষক প্রধান শিক্ষকের চেয়ারে গিয়ে বসে গেলেন। তাহলে ছাত্র যখন গুরুর আসনে চলে গেল, গুরু হয়ে গেল নিমজ্জিত। তাই গুরুর অধীত বিদ্যা দান করবে কে বলে? ওই ছাত্রের পক্ষে গুরুর অধীত বিদ্যা বিদ্যার্থীর অন্তরে জাগিয়ে দিতে পারবে? তাহলে মাঝে মাঝে আকাশ থেকে কি হয়, তারা নক্ষত্র খসে পড়ে। তা আমার সমাজ থেকে, আমার জাতি থেকে সেগুলি খসে পড়লো কিনা বলে? এই যদি হয়, আপনার কাছ থেকে আমি, আমার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। তাই কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা সঞ্চিত সম্পদকে সম্পদকে 4 ভাগে ভাগ করতে হবে। খাওয়া প্রথম নয়, ব্যবসা করা হচ্ছে প্রথম। ব্যবসাকে সমৃদ্ধ করার জন্য খেতে হবে জীবন বাঁচানোর জন্য। ব্যবসা দিয়ে ব্যবসা হয় না, মানুষ দিয়ে ব্যবসা সৃষ্টি করতে হয়। সেই মানুষ যদি ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকে, শ্রম এবং প্রচেষ্টা না থাকে, তাহলে ব্যবসার সফলতা আসবে না। আর আরেকটা সম্পদ জমা করতে হবে আপদ বিপদ, সুস্থ অসুস্থ সময়ে কাজে লাগানোর জন্য। আমরা এই 4 ভাগ যদি করি, কেমন? 1 ভাগ ত্যাগ করতে হবে পরিবারের জন্য, সমাজের জন্য, দুস্থ মানুষের উপকারের জন্য, প্রতিষ্ঠানকে শোভনীয় রূপে গড়ে তোলার জন্য 4 ভাগে ভাগ করতে হবে। তখন আপনার সামাজিক বাগান, সাংগঠনিক বাগান, প্রাতিষ্ঠানিক বাগান সমুজ্জ্বলতা লাভ করবে কিনা আপনারা চিন্তা করেন। তারপর হচ্ছে ধর্মের বাগান, সংগদান, অষ্ট পরিষ্কার দান, এগুলি ধর্ম নয়। এটা হচ্ছে দাতাদের সন্তুষ্টির জন্য, গুরুরা এখন লাভ সৎকারের জন্য এই অপব্যয়কে দিয়ে যাচ্ছে। ধর্মের নির্যাস কি? স্বভাব, আগুনের একটা স্বভাব দায়িকা শক্তি, আর আগুনকে ব্যবহার করে সারা পৃথিবী রক্ষিত হচ্ছে কিনা বলেন? বায়ু না হলে চলে না, মাত্র অতিরিক্ত বায়ু মানব জীবনকে বুলন্টিত করে দেয় কিনা বলেন? আর জল না হলে চলে না, জলের অপর নাম জীবন। আপনার শরীরে যদি জল জমে যায়, তাহলে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাহলে এই চেতনাকে যদি ওই স্বভাব, কুস্বভাব আর সুস্বভাব, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, ব্যয় ব্যয়, কুস্বভাব ত্যাগ না করলে সুস্বভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। অর্থাৎ সুন্দর দৃষ্টিভঙ্গি, সুন্দর চেতনা, সুবুদ্ধি, সুপরামর্শ যদি দিতে পারেন, তখন সুন্দরকে স্বাগত জানাবে, অভিনন্দিত করবে এবং বরণ করে নেওয়ার জন্য, সৌন্দর্য সৃষ্টির জন্য আপনি আমার সহায়ক, আমি আপনার সহায়ক, পরিপূরক হবেন। তখন বলে, এত সুন্দরভাবে বাড়ি করেছে, এত সুন্দরভাবে বাগান করেছে, খাওয়া দাওয়া না খালেও স্বস্তি পাওয়া যায় বলেন। আর ধর্মের নির্যাস কি? নিজের মধ্যে নিজেকে জানা,
নো thyself, আত্মানাং বিদ্ধি। তাহলে নিজেকে যদি জানি, পাশের ব্যক্তিকে জানবো। পাশের ব্যক্তিকে জানলে আমি আমাকে জানবো। তাহলে আপনাকে যখন জেনেছি, আমার দুরবস্থা আমি কাটাবো, আপনার দুরবস্থায় আমি উদারস্থ প্রসারিত করব। তখন এই মনুষ্যত্বের জয়গান, মানব সেবার জয়গান। বুঝাতে পেরেছে কিনা বলেন? আর ধর্ম হচ্ছে স্বস্বক্ষেত্রে নৈতিক দায়িত্ব, কর্তব্য। আজকে দূর থেকে ছুটে এসেছেন কেন? খাবার জন্য নয়, পুণ্যময় অনুষ্ঠানকে সফল করা। আমি, ওনারা পুণ্যবান হবেন, আমি পুণ্যবান হব। তো পুণ্যবান হলে ধর্মীয় ভাবাবে আপনাকে সত্য সুন্দরের পূজারি করবে। দেশে থাকুন, বিদেশে থাকুন, ঘরে বসে স্বভাবটাকে পাঠানো যায়, ঘরে বসে সুস্বভাবটাকে সবাই মধ্যে বিতরণ করা যায়, সত্যকে ফুটিয়ে তোলা যায়। এই ধর্মের ধারণ শক্তি যাদের আছে, তাদের আধ্যাত্মিক চেতনা প্রকট হয়। এই স্থির চিত্ত, দমিত চিত্ত, সমাহিত চিত্ত, অন্তর্মুখী চিত্ত, এক চিত্ত, এক জ্ঞানে যখন মনোনিবেশ করেছেন, তাহলে অশুভ অসুন্দর মানসিকতা আপনার অন্তর থেকে ধুয়ে মুছে, মানে দূরে সরে যাবে। তখন ফ্রেশ মাইন্ড হবে। পরিষ্কার মন ছাড়া উত্তম উৎকৃষ্ট কাজ করা যায় না। এখন বলেন, আপনি আর আমি কোন বাগানের বৃক্ষ? এখন বলেন, আপনি আর আমি কোন বাগানের ফুল? আর এখন আমি বলেন, আপনি আমি কোন বাগানের ফল খেতে চাই? তাহলে এই 6টা বাগানের মধ্যে যে কোনো একটা বাগান নিয়ে যদি জীবনটাকে গঠন করেন, তাহলে সফল হবে, সার্থক হবে। এখানে প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আছে, ওনারা আমার, আমিও আপনার। জানে উনি, ওনারা, আমি সত্য কথা বলতে দ্বিধাবোধ করি না, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে এবং জ্ঞাতি স্বজনের সহায়তা দানের পক্ষে। তাই যে কথাগুলো বললাম, আপনারা সেগুলিকে অন্তরে ধারণ করে মনের পুরুষ চিন্তা, অশুভ চিন্তা চেতনাকে ধুয়ে মুছে ফেলে দিয়ে সত্য সুন্দরের যদি পূজারী হন, তাহলে সুন্দর থেকে সুন্দর হবে, উন্নত থেকে উন্নত হবে। কবিগুরু ভাষায় বলে শেষ করছি, অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। এই চেতনাকে অন্তরে লালন করার জন্য সকাল সন্ধ্যা একটু বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন, মৈত্রী সহ মাতৃবন্দনা, পিতৃবন্দনা, গুরু বন্দনা করবেন। এই মহিমায় যখন আপনি দীপ্তিমান হবেন, আপনি তাদের আশীর্বাদ তুষ্ট হয়ে গর্বিত সন্তান হিসাবে, পুত্রবধূ, নাতি নাতনি, ব্যয় হিসাবে নিজেকে গঠন যখন করবেন, তখন ওই মিলন মেলাটা এত মধুর, এত আন্তরিক, এত সম্প্রীতি, এত সহানুভূতিশীল চেতনাকে দীপ্তিমান করবে, যেটাই হবে সামগ্রাণ তপস্যা। এটাই হচ্ছে সামগ্রিক মিলন, সামগ্রিক তপস্যা। আমরা উপদেশ দিতে ভালোবাসি, উপদেশ পালন করতে ভালোবাসি না। আজকে সকালে একজন ভদ্রলোক, ডাক্তার বিপ্লব, তিনি মনের দুঃখ ক্ষোভের কথা বললেন, আমার গ্রামে কয়েকটা মন্দির এতভাবে পৃথক হয়ে গেছে, কোন মন্দির কে রক্ষা করবে? আমরা দিশেহারা হয়ে গেছি। গুরু আছে, কিন্তু গুরু পূজা দিতে আমার বিবেকে বাসায় কোনটাকে বাদ দিয়ে কোনটাকে দেব। এই যদি পরিণতি হয়, ভবিষ্যৎ আলোর মুখ দেখবে। আর আমি কেন্দ্রে আছি, কেন্দ্র থেকে যদি শাখাকে সহায়তা না করি, কেন্দ্রের নাম ব্যবহার করার অধিকার নাই। আমি রাজধানীতে আছি, আমি পাবো, আমি খাবো, আমার এটা ছাড়া কাউকে দেব না। আপনি অতীতকে ভুলে গেছেন। সবার উদারতার দ্বারায় আপনার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন বিশেষ ব্যক্তি যদি সুযোগ সুবিধা নেয়, সমাজ যাবে কোথায়? জাতি যাবে কোথায়? সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতার জাগরণ হবে কোথায়? কারণ আপনি আত্মকেন্দ্রিক হয়ে গেছেন, সুবিধাভোগী হয়ে গেছেন, নিজেরটা ছাড়া অপরটাকে মূল্যায়ন করতে চাচ্ছেন না। এই যদি হয়, আপনার প্রতিষ্ঠার কোনো মূল্য আছে বলে মনে করি না। সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক, সত্যকে সত্য হিসাবে ধারণ করে সত্যবাদী হয়ে মানব জীবনকে সফল করতে পারেন। এই সাধু সংকল্প পোষণ করে 3 বার সাধুবাদ দিয়ে ঠিক আছে।
ওই অসুবিধা নেই, ওই বল। আচ্ছা আসি দাদু। কিনলে হয় না ওই আলাইতো না মোবাইল দিবে মোবাইল দিবে মোবাইল দিবে দিন দিছে দিবে মোবাইল দাও। আচ্ছা তো মোবাইল কত ওই ইয়ে করে দিও। ফর দিলে হবে তো, ফর দিলে হবে এখানে। বাহ বাহ বাহ, তোমার আর দেখানো যাবে কেন গো? এই সব সোনার বল না দেখিলে কেন গো? বুঝিনি আচ্ছা বলো না, বলো ইন্দি তোমার। পরে পরে আপনারা অনেক আগে আচ্ছা না পরে এবারে আদি বিয়ে লাতি আরো ধরবেন, আরো আছে সকলে বসে যান তো, সকলে বসে পড়ুন। মানতে দেখি লাইভ লাইভ দিচ্ছেন লাইভ সালাদ দেবেন লাইভ চলতে দাও তা লাইভ না আচ্ছা সবাই বসেছেন? হ্যাঁ আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত সংবোধনের প্রথম পর্ব শেষ করেছি। আমরা এখন সংবোধনের উপাসক প্রয়াত যোগেন্দ্রনাথ মুৎসুদ্দি এবং উপাসিকা লুথারানী মুৎসুদ্দির পারলৌকিক সদ্গতি কামনায় সাথে সাথে গোমানগর শান্তি বিহারের বিশিষ্ট উপাসক, বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তিত্ব বাবু মাখন মুৎসুদ্দি এবং উপাসিকা রুবি মুৎসুদ্দির আদরের নাতনিদ্বয় শ্রদ্ধা মুৎসুদ্দি নিধি এবং লুমি নেতা মুৎসুদ্দি লুমি সকল অন্তরায়, সকল প্রকার পাপ, সকল প্রকার রোগ শোক ভয় এবং সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে নির্বৃত্তি পাওয়ার জন্যে আজকে ওনাদের পিতা দাদু ঠাকুমা সকলের সুন্দর ব্যবস্থাপনায় আজকের এই সঙ্গদান, অষ্ট পুরস্কার দান, মহতী পুণ্যদান অনুষ্ঠান। উক্ত মহতী পুণ্যদান অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ মনীষা চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ তথা জ্ঞান তাপস পরম সদেয় জিনবুদ্ধি মহাথেরও অত্যন্ত সুন্দরভাবে ধর্মের বা সামাজিক বিভিন্ন দিক নির্দেশনামূলক ধর্ম দেশনা করেছেন। প্রয়োজনীয় ভান্তের ব্যস্ততার কারণে ভান্তে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, তার জন্য ভান্তে প্রাথমিক দেশনা দিয়ে তিনি চলে গেছেন।
এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ডক্টর দীপঙ্কর মহাথেরো, উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় ডক্টর জিনবুদ্ধি ভান্তের শিষ্য আনন্দবুদ্ধি স্থবির মহোদয়, অরূপানন্দ ভিক্ষু সহ মহান সংঘকে বন্দনা করছি। এখানে পরলোকগত উপাসক যুগেন্দ্রনাথ মুৎসদ্দি এবং লুথা রানী মুৎসদ্দির পারলৌকিক সদ্গতি কামনায়, সাথে সাথে আমাদের মাখন মুৎসদ্দি এবং রবি মুৎসদ্দির আদরে দুই নাতনি শ্রদ্ধা মুৎসদ্দি এবং লুঙ্গিমিতা মুৎসদ্দি লুঙ্গির সুস্থ ধর্মময় জীবন কামনায়, সাথে সাথে মাখন বাবু ওনার স্ত্রী রুবি রানী মুৎসদ্দির ধর্মময় নিরোগ দীর্ঘ জীবন কামনায় আমার বিক্ষুব্ধ জীবনের সকল পূর্ণ রাশি দান করছে। আপনারা গ্রহণ করে সুখী হন। মূলত আজকের এই অনুষ্ঠান সকল প্রকার অন্তরায়, দুর্নিমিত অপমঙ্গল, সকল প্রকার গ্রহদোষী বিচিকিৎসা থেকে নিজেদের রক্ষা করার জন্য, রোগ শোক ভয় এবং সকল প্রকার মিথ্যা দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য এই সঙ্গদান। তো সঙ্গদানের একটা বিশেষত্ব আছে। আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জিনবুদ্ধি মহাথেরো এখানে যে কথাগুলি বলেছেন, এই কথাগুলির মধ্যে কয়েকটা কথা আছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন এই সঙ্গদান করলেও কি না করলেও কি, এই সঙ্গদান অনেক সময় আনুষ্ঠানিকতার মধ্যেই পড়ে, তবে ভান্তের দৃষ্টিকোণ থেকে ভান্তে সেটি বলেছেন। তবে এই সঙ্গদানের বিশেষ একটা বিশেষত্ব আছে। যেমন তথাগত বুদ্ধ বলেছেন যে পাহাড় এক সময় ধ্বংস হয়ে যাবে, সাগর এক সময় শুকিয়ে যাবে, তথাপি নির্বাণ যাওয়ার আগ পর্যন্ত এই সঙ্গদান আপনাকে সুখ দেবে। কি করে সুখ দেবে? দেখুন, আমরা যারা তীর্থভবনে গিয়েছি আমরা দেখেছি সপ্তফণী গুহা। যে সপ্তফণী গুহার মধ্যে 500 জন অরহত ভান্তের সমন্বয়ে মহাকাশ্যপ ভান্তের সভাপতিত্বে প্রথম মহাসঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। ওই সপ্তফণী গুহায় সাধারণ মানুষের উঠা অত্যন্ত দুষ্কর ছিল। আপনারা জানেন কিনা জানি না, 799 জন ভান্তে সেখানে আসন গ্রহণ করেছেন। যখন বুদ্ধের প্রধান সেবক আনন্দ স্থবিরকে খবর দিয়েছেন যে আপনার জন্য এখানে একটা সিট সংরক্ষণ করা হয়েছে, তখন আনন্দ ভান্তে চিন্তা করেছেন ওখানে যে সমস্ত ভিক্ষুর সঙ্গে উপস্থিত হয়েছেন সবাই কৃষ্ণ মুক্ত অরহত, ওখানে আমি একমাত্র অরহত নই, কিভাবে যাব? গভীর মনোবিকাশ করলেন ধ্যান করতে করতে তিনি সকল বন্ধন ছিন্ন করেছেন। সকল বন্ধন ছিন্ন করে কিন্তু আনন্দস্থলীর মাটি ভেদ করে সপ্তফণী গুহায় ওনার আসন গ্রহণ করেছিলেন। সবচেয়ে বড় কথা, সেদিন কিন্তু পৃথিবী কম্পিত হয়েছিল, পুষ্প বৃষ্টি হয়েছিল, সমগ্র চক্রবালের দেবতারা কিন্তু সেদিন সাধু ধ্বনি দিয়ে পৃথিবীকে ধ্বনি দিয়ে মুখরিত করেছিল। সেই সপ্তফণী গুহায় সাধারণ মানুষের উঠা একেবারেই দুষ্কর ছিল। আজকের এই যুগে সেই সপ্তফণী গুহা কিন্তু ওই যুগের মতো নেই, একদম একেবারে ধ্বংস হয়ে গেছে বললে চলে। 70 বছরের বৃদ্ধা, 14 বছরের কৈশোর এখন হেঁটে হেঁটে সপ্তফণী গুহায় কিন্তু উঠে যাচ্ছে। এই বিষয়টা যদি চিন্তা করি তাহলে এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে পাহাড় একদিন ধ্বংস হবে। বুদ্ধ 2500 বছর আগে বলেছেন, সে 2500 বছর আগের কথা কিন্তু বর্তমানে সেগুলি সত্যতে পরিণত হয়েছে। আবার বুদ্ধ এটাই বলেছেন যে সাগর একসময় শুকিয়ে যাবে। আমরা যদি নৈরঞ্জনা নদীর কথা চিন্তা করি, যে নৈরঞ্জনা নদী ভারতের খরস্রোত নদী ছিল, যে নৈরঞ্জনা নদীতে জোয়ার আসতো ভাটা যেত, যে নৈরঞ্জনা নদীর স্রোতে তৎকালীন সময়ে অনেক কিছু ভেসে গিয়েছে, সেই নৈরঞ্জনা নদীর অস্তিত্ব কিন্তু এখন বিলীন হয়ে গেছে। আপনারা যারা তীর্থভবনে গিয়েছেন সেখানে দেখেছেন বর্ষাকালে কিছুটা পানি থাকলেও কিন্তু গ্রীষ্মকালে সেখানে নদীর কোনো অস্তিত্ব নেই। এখন নৈরঞ্জনা নদীতে শ্বাস হচ্ছে এবং অনেক নদী মানুষের দখলে চলে গেছে। বুদ্ধ এটাই বলেছেন।